রেলের মধ্যে আঘাত করা হয়েছে, এটা সত্য। প্রত্যেকটা নিউজ মিডিয়া আমাদের নামে ভুল তথ্য প্রচার করেছে। বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। এই মামলা একটি মিথ্যা মামলা। আজকে যারা পাথর নিক্ষেপ করেছিল গতকাল রেল স্টেশনে, এই দোষ তাদের নয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. আমাদেরকে মাইক দেওয়া হয় নাই, আমাদেরকে ব্যানার দেওয়া হয় নাই, প্রত্যেক জায়গায় প্রশাসন নিষেধ করে দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে এইসব করার মাধ্যমে প্রশাসন আমাদের ভৈরবের 4.5 লক্ষ মানুষের অধিকার হনন করেছে। আমাদের নামে মামলা হামলার হুমকি দেওয়া হচ্ছে। মামলা অলরেডি হয়ে গিয়েছে। আমার কাছে খবর এসেছে আমাকে প্রধান আসামি করে তাই অজ্ঞাত 1100 জনের নামে মামলা করা হয়েছে। বিষয়টা আমি শিওর নই। যদি এমন হয়ে থাকে আমরা ভৈরববাসী কি মামলাকে ভয় পাই? আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছি। যদি আমাদের এই মামলা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, মিথ্যা বলবো না, রেলের মধ্যে আঘাত করা হয়েছে, এটা সত্য। গতকালকে কি ঘটেছিল? প্রত্যেকটা নিউজ মিডিয়া আমাদের নামে ভুল তথ্য প্রচার করেছে। আন্দোলনকারীদের উপর ট্রেন চালিয়ে দিতে যাচ্ছে, তখন তারা পাথর নিক্ষেপ করেছে। আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি, যদি ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা কোন নেতার ধার ধারবো না। আমরা কি কোন নেতার ধার দিই? কোন নেতা আসলে না আসলে এগুলোতে আমাদের কিছু আসা যায় না। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ জেলার দাবিতে আমরা নেমেছি। আমার কোনো ছোট ভাইদেরকে যদি ওই মামলায়, ট্রেনের মামলায় যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সারা বাংলাদেশকে দেখিয়ে দেব আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন। যদি ওই রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা ভৈরবের মানুষ, ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে। আর আমি শুনছি যে মামলা হচ্ছে। যদি এই মামলা হয়ে থাকে, এই মামলা একটি মিথ্যা মামলা। এই মামলা আজকে যারা পাথর নিক্ষেপ করেছিল গতকাল রেল স্টেশনে, এই দোষ তাদের নয়, এই দোষ ভৈরব রেল স্টেশন মাস্টার। ভৈরববাসী চিরজীবন মনে রাখবে আজকে যারা সকল বাধা উপেক্ষা করে আজকে এখানে আসছেন, আপনাদেরকে ভৈরব জেলা বাস্তব ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জেলা বাস্তবায়ন কমিটির লোকজন তারা শান্তিপূর্ণভাবে একটা করে তাদের বক্তব্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা চলে যায়। এখানে কোনো রকম বিশৃঙ্খলা বা অনিয়মতা তখন ঝামেলা হয়নি। আমরা তৎপর ছিলাম। চেষ্টা করলাম।